গো আমার আব্বাজি মুসলমান ভাইয়েরা, যেমন বাবা এক কথা বলা, এইরকম বাবা দিন যায় রাত আছে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাবা তৈরি করে। বাবাজি আবু সালে মুসা জঙ্গি আল্লাহর ইবাদত করে। উম্মুল খায়র ফাতেমা তিনিও বাবাজি তাহাজ্জুদের নামাজ পড়ে, জীবনে কোনদিন নামাজ কাজা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মা কালা শুনে যান, মারাতের বেলায় গোমা, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মহব্বত থাকবে, যেই বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা থাকবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বাড়িতে আমি রহমত বর্ষিত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো ভাইরা, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত থাকবে না, ওই বাড়িতে কোনো রহমত আসবে না। আপনি যদি লাখ লাখ টাকা যদি ইনকাম করেন বাবা, কোনো বরকত হবে না, হবে না। আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত আছে, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত আছে। বাবাজি সোনা মানিকেরা, একদিন উম্মুল খায়র ফাতিমা বলতেছে, বলে স্বামী গো, ওগো আমার স্বামী, আপনার কাছে একটা কথা আমি জিজ্ঞাসা করে। বলে কি কথা? বলে আপনাকে আমি বিবাহ করেছি, তবে আপনি হচ্ছেন আমার স্বামী, তবে আপনার কাছে তিনটে আমি কথা নেব। বলে কি কথা? বলে কথাটা হলো এটাই যে আমি বাড়ি থেকে কোনো জায়গা যদি যাই তো আপনাকে কি বলতে হবে? তো আবু সালাম মুসা জঙ্গি বলছে, বিবি কেন বলবে না? স্বামীর অর্ডার ছাড়া ঘর থেকে এক পাও বাইরে যাবে না। জোরে বলেন। এখনকার কোন মা বোনদেরকে যদি বলা হয়, বলো গো আমার বোনেরাও, কোন বিবি স্বামীতে যদি বলে বিবি রে ঘর থেকে কালকে বাড়াবি না, ঘর থেকে বাড়াবি না, তখন মহিলাটা বলবে গো স্বামী থাকো তোমার বাড়ি, চললাম আমার বাপের বাড়ি। তোমার মতো স্বামীকে ডিভোর্স দিয়া আমি বাপের বাড়ি চলে যাব, কিন্তু আমি আর কোনদিন তোমার বাড়িতে আসবো না। এই হলো আমাদের মা বোনদের ঘরের মেয়েরাও। এই সোনা মানিকেরা কিন্তু না রে বাবা না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি স্বামীর কথা মতো যদি চলতে পারো, তোমরা যদি স্বামীর কথা মতো যদি দুনিয়ায় চলাফেরা করতে পারো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই হলো নবীজি দিওয়ানা। জোরে বলুন সুবহানাল্লাহ। তারাই হলো আল্লাহর ওলিদেরকে মহব্বত কায়নে বালা। জোরে বলেন। এ বাবাজি মুসলমান, ওগো আমার সোনা মানিকেরা, আবু সালে মুসা জঙ্গি বলছে, ওগো বিবি আমি তোমাকে তিনটা কথা বলবো, আমার অর্ডার ছাড়া বাইরে এক পাও দেবে না। দ্বিতীয় নাম্বার হলো আমি তোমাকে যেটা খাওয়াবো সেটা খেয়ে থাকবা। তিন নাম্বার হলো আমি তোমাকে যেটাই খাওয়াবো সেটাই খেয়ে থাকবা। ওগো আমার বিবি কোনো দুঃখ কষ্ট করবে না। উম্মুল খায়র ফাতিমা বলছে, স্বামী গো আপনার কথা মতো আমি চলি। আমি উম্মুল খায়র ফাতিমা যেই দিন থেকে আমি সাবালিকা হয়েছিলাম, জীবন ঘর থেকে বাড়াই নাও, আর জীবন আমি এক ওয়াক্ত নামাজও কাজা করি না, আর জীবনেও খাবারের জন্য আব্বা মায়ের সঙ্গে ঝগড়া করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা মা বোনেরাও, এইরকম ভাবে বাবাজি আপনার চলতে 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 বাবাজি আবু সালে মুসা জঙ্গি বাবাজি তিনার বিবি উম্মুল খায়র ফাতিমার গর্ভে বাবাজি আমার আব্দুল কাদের জিলানী আসলেন। আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে আসলেন। বাবাজি মুসলমান, কোন কোন মাসে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, কোন কোন মাসে বাবাজি হযরত আদম আলাইহিস সালাম এসে বলতে বলে, উম্মুল খায়র ফাতিমা তোমার গর্ভে এমন একজন ওলি আছে, তিনি হবে সমস্ত ওলিদের নেতা। জোরে বলেন। সমস্ত ওলিদের নেতা। আমার নবী মুস্তাফা যখন মায়ের গর্ভে ছিল তখনই কিন্তু বাবাজি মা আমিনা পর্যন্ত বুঝতে পারতো না। কোন কোন মাসে হযরত আদম আলাইহিস সালাম, কোন কোন মাসে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলতো, বিবি আমিনা তোমার গর্ভে এমন একজন পুত্র সন্তান আছে, তিনি হবে আখিরি জামানার নবী। আর আমার গাউসুল আজম তিনার সুসংবাদ এসেছে যে তোমার গর্ভেতে এমন একজন আল্লাহর ওলি আছে যিনি হবে সমস্ত ওলিদের সর্দার।
জোরে বলে। আরে আল্লাহর ওলি মানলে পরে সবই তোমার আশা হবে। জোরে বলুন। তার দিলেতে আছে শুধু আমার গৌসুল আজাব, তার দিলেতে আছে দেখো গৌসুল আজাম। আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা। আল্লাহর ওলি মরে না কোনো দিন, কবর থেকে সবে শুনি। আরে সুন্নিদের আকীদা আছে, সুন্নিদের আকীদা আছে, তারা ওলিগণ জিন্দা। আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা। জোরে কানু সুবহানাল্লাহ। বাবারা আমার, মা বোনেরাও, এই সোনা মানিকেরাও, উম্মুল খায়র ফাতেমা যখন বাবাজি তিনার মায়ের গর্ভেতে বাবাজি আসলেন, আসার পরে উম্মুল খায়র ফাতেমা ফজরের নামাজ পড়ার পরে বাবাজি প্রত্যেক দিন এক পারা করে কোরআন শরীফ পড়তেন। এ বাবারা, মা বোনেরা গো, আমার আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনার মায়ের গর্ভে যখন ছিলেন, মা গো মা, আপনারা তো শুনলেন আমার আগে যে বক্তা উঠেছিল তিনি বলছিলেন গাউসুল আজম তিনার মায়ের গর্ভে 18 পারা কোরআন মুখস্থ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেছে। আর আমাদের ঘরের মা বোনদের গর্ভে থেকে সন্তান আসলে পরে বাবাজি মুসলমান, এই সোনা মানিকেরা, তারা বাবাজি বিসমিল্লাহ পর্যন্ত বলতে পারে না। 2 বছর হলে পরে বলে মা মোবাইল দাও, কার্টুন দেখবো। কি গো, বাচ্চা বাচ্চা ছেলেদের কান্না থামার জন্য বলছে মা মোবাইল দাও। আর মাও বলছে দেখ মোবাইলটা দিলাম মানে কাজ করে শান্তি পাবো। বেটাকে মোবাইল ধরিয়ে দিছে। আর বাচ্চা বাচ্চা ছেলে কি জানেন, বাবা এই মোবাইলে একটা সেই লাউড স্পিকার আছে, ওটাতে হাত দিলে পরে বলছে কার্টুন দাও। কার্টুন দিয়ে দিছে, অমুক দাও, সেটা দিয়েছে, দিছে না। তাহলে বাবাজি মুসলমান, আজ দেখেছেন আজকে ফিলিস্তিনে কেমন যুদ্ধ চলছে। জি, ইসরায়েলের সঙ্গে বেরাদ ইসলাম চিন্তা করে রাখেন, এক সময়তে ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হয়েছিল। এই ফিলিস্তিনের কাছে বাবা কোনো আপনার অস্ত্র ছিল না। জি, এক সময়তে তারা যুদ্ধ করেছে আপনার পাথর নিয়ে, এক সময়তে যুদ্ধ করেছে বাটুল নিয়ে, এক সময়তে যুদ্ধ করেছে বাবা যে মুসলমান নিজের জীবন দিয়ে দিয়েছে। কিন্তু বাবা ফিলিস্তিনের লোকেরা বাবা যে মুসলমান, তারা আকসা মসজিদকে এখন পর্যন্ত রক্ষাতে রেখেছে। জি, এই ফিলিস্তিনেতে বাবাজি ছোট ছোট বাচ্চার মায়েদেরকে মেরে ফেলা হচ্ছে। ফিলিস্তিনে বাবাজি ছোট ছোট বাপের আপনার বাচ্চাদের বাপেদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। বাবাজি মুসলমান চিন্তা করে রাখুন, আপনাকে বলে যাই, যদি আপনি বীর পুরুষ যদি হতে চান তো আপনি কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ুন। আর নিজেকে ওয়াদা করেলেন যে জীবনে আর কোনোদিন মিথ্যা পথে চলবো না, জীবনে কোনোদিন খারাপ কথা বলবো না। আজকে ফিলিস্তিনের সমস্ত বেরাদার ইসলাম মানুষেরা, মুসলমানেরা, তারা 24 ঘন্টা মসজিদে খোদার ঘরে আল্লাহ 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 করে ডাকতেছে বাবাজি। তারা খাওয়া দাওয়া করতে পারে না, পানি পান করতে পারে না। তারা বাবাজি মুসলমান, এই ফিলিস্তিনের বাবাজি সমস্ত মহিলারা, সমস্ত যুবক ছেলেরা আল্লাহ আল্লাহ করে দোয়া করতেছে, বলে আল্লাহ আমরা মসজিদে আকসাকে আমরা যেন রক্ষা করতে পারি। জোরে বলেন, এই মসজিদে আকসা কি ছিল? এগুলো দরকার আছে না নাই? জি, এই মসজিদে আকসা কি বাবা যে মুসলমান, এই মসজিদে আকসাতে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা যে মিরাজের রাত্রিতে বাবা খোদার সঙ্গে দিদার করতে গিয়ে ওই মসজিদে আকসাতে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর আমার নবী মুস্তাফা ওই মসজিদের ইমাম ছিলেন। আর সমস্ত নবীগণ আমার নবী মুস্তাফার পেছনে নামাজ পড়েছে। তারই নাম হলো মসজিদে আকসা।
মসজিদে আকসা কাকে বলে? যেই মসজিদে আকসার পাথর গুলোকে সমুদ্র দেশ থেকে বাবাজি পাথর গুলোকে জিনের মাধ্যম দিয়ে তোলা হয়েছে, আর ওই পাথর গুলোতে বাবাজি সূরা ইয়াসিন লেখা ছিল, আর সেই পাথরের দ্বারাতে মসজিদে আকসাকে তৈরি করা হলো। এরই নাম হচ্ছে মসজিদে আকসা। জি, মুসলমানদের প্রথম কিবলা ছিল মসজিদে আকসা, জোরে বলেন। আর এই মসজিদে আকসার প্রতি বাবা ইহুদিরা বাবাজি ইসরায়েলের দলেরা তারা বাবাজি আজকে যুদ্ধ করতেছে। কিসের জন্য জানেন? এরা বলে যে আমাদের এই মসজিদে আকসাটা আমাদের বিশাল ধর্মের জায়গা। এই ইসরায়েলের দলেরা কেন? এরা ভাবা যে যিশু আপনার যেরকম আপনার ঈসা নবীকে, এরা ভাবা যে ঈসা নবীকে এই জায়গাতে মেরা হয়েছিল। তারপরে বলে যে আপনার কিনা ইহুদিরা মনে মনে ভাবে যে যিশু খ্রিস্টানকে এখানে তারা হাত পাকে বেঁধে দিয়ে তারা মেরেছিল, তার জন্য ওরা ওই জায়গাটাকে দখল করার জন্য আজকে এই ফিলিস্তিনের উপর বাবাজি যুদ্ধ চলতেছে। কিন্তু বেরাদার ইসলাম, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, সত্যিকারে যদি মুসলমান হয়ে থাকেন, ফিলিস্তিনের জন্য সবাই হাত তুলে দোয়া করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো এই ফিলিস্তিনের সমস্ত মুসলমানদেরকে জানো আরো বুকো সাহস জাগিয়ে দেয় যুদ্ধ করার জন্য। আছে না নাই? আমরা দোয়া করতে রাজি আছি না নাই? আমরা বসবাস করছি তো কিছু মনে লাগে না। ফিলিস্তিনে যদি থাকতেন বাবা কি অবস্থা হতো। শুধু এখন পর্যন্ত যুদ্ধ চলতেছে। দেখেছিলেন মসজিদে আপনার কিনা কাবা শরীফকে আপনার ধ্বংস করার জন্য আব্রাহা বাদশা সেনাবাহিনী নিয়েছিল। আল্লাহর কি কুদরাত! আল্লাহ পাক আল্লাহ তাআলা আবাবিল পাখিকে হুকুম করে, যাও মুখ করে একটা পাথর আর দু পায়ে দুটো পাথর নিয়ে গিয়ে ওই সেনাবাহিনীদের মাথাতে ফেলো, দিয়া ধ্বংস করে দাও। আল্লাহর হুকুম হয়ে গেল। আব্রাহা পাখিতে বাবাজি আব্রাহা বাদশাহ সেনাবাহিনীদেরকে নিয়েছে, যুদ্ধ বাবাজি শুরু করতে লাগলো। আবাবিল পাখি বাবাজি মুসলমান কাবা শরীফের উপরে ঝাঁক মেলে দাঁড়িয়ে গেল। আল্লাহর কি কুদরাত! আব্রাহা বাদশার সেনাবাহিনী সব ধ্বংস হয়ে গেল, কিন্তু কাবা কাবা থেকে গেল। এই যে বাবাজি আপনার ওই মসজিদে আকসাকে ধ্বংস করার জন্য এসেছিলেন বাবাজি, আমরা তো এই কাবা শরীফের উপরে আপনার কিনা যে আবাবিল পাখি যেরকম আপনার রক্ষা করেছিলেন, কিন্তু সেই দিন দেখেছিলেন বাবাজি মুসলমান প্রত্যেকটা ফিলিস্তিনের মানুষেরা প্যারাশুটকে উড়িয়ে দিয়ে বাবাজি গোটা লাগছে যে আবাবিল পাখির মতন তারা মসজিদে আকসাকে রক্ষা করতেছে। জোরে বলো সুবহানাল্লাহ। তো বাবাজি মুসলমান আমরা দোয়া করব, ছোট ছোট বাচ্চা মা মা করে চিৎকার করতেছে বাবাকে মেরে ফেলিয়েছে। বাবাজি কোন মহিলার গর্ভে বাচ্চা আছে ওই মহিলার পেটকে ফেড়ে বাচ্চাকে বের করতেছে। বাবাজি মুসলমানদের প্রতি এত অত্যাচার চলতেছে, কিন্তু খোদার কসম করে আপনাদেরকে বলি বাবা, আপনারা খোদার কাছে দোয়া করুন প্রত্যেকটা মুসলমান একদিন মুসলমানের জয় হবে, জয় হবে। এটাই হচ্ছে আমাদের আকীদা। জোরে বলো সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমাদের আকীদা যে মুসলমান একদিন জয় হবে, আর ইসলাম ধর্ম হলো আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম। জোরে বলে দেখ বাবা কদ্দুর উপর আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ ইসকে নবী জিন্দাবাদ। আপনারা বলবেন কি? জিন্দাবাদ বলবেন তো? সবার মুখ যেন খোলা থাকে। না ওয়াজ শেষ করে দেব? শেষ করব? কে কে ওয়াজ শুনবেন না হাত তোলেন। দেখে শটে হাত উঠে গেছে নাকি বাবা? আমি বলবো ইসকে নবী, আপনারা বলবেন জিন্দাবাদ। বলবেন তো বাবাজি? বলুন ইসকে নবী, ইসকে নবী, ইসকে নবী, ইসকে নবী, ইসকে নবী, ইসকে নবী জিন্দাবাদ। ইসকে নবী জিন্দাবাদ। ইসকে নবী, ইসকে নবী, ইসকে নবী জিন্দাবাদ। ইসকে নবী,
जोरे इसके नबी जिंदाबाद इसके नबी जिंदाबाद बार रबिउल अव्वल मासे एलो भाई नूरेर आला दुनियाते জ্বলিয়ে যায় জোরে বলুন इसके नबी इसके नबी जिंदाबाद एल देखो माँ अमीनार कोले आज एलो देखो माँ अमीनार कोले आज इसके नबी जिंदाबाद नबी যখন ছিল মায়ের গর্ভেতে পাখিরা সালাম যে জানিয়েছে নবী যখন ছিল মায়ের গর্ভেতে পাথরে সালাম জানিয়েছে যারা নবীর আশিক দিবানা হয়েছে তারাই সবাই নবীজির দিওয়ানা इसके नबी जिंदाबाद नबी যখন আসলেন তিনি দুনিয়াতে হাদিস কোরআন আনলেন নবী দুনিয়াতে জোরে বলেন নবী যখন আসলেন তিনি দুনিয়াতে হাদিস কোরআন আনলে তিনি দুনিয়াতে তাই মুমিন হয়েছে নবীর দিওয়ানা इसके नबी जोरे इसके नबी जिंदाबाद अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद अला आले सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि साल्लाम बाबारा आमार मायेरा गो बाबाजी आमार आबू सलेह मूसा जंगी रहमातुल्लाह अलैहि तिनि बोलतेছে ए बीबी गो তোমার গর্ভেতে পুত্র সন্তান আছে আর তুমি কোরআন তেলাওয়াত করতেছো বাবাজি মুসলমান সোনা মানিকেরাও আমার গাও শোনা জামায়ের পেট থেকে বাবাজি 18 পারা কোরআন মুখস্থি করেছে আমাদের ঘরের সন্তানেরা পারবে এরা যদি বলে যে বিসমিল্লাহ বলো তো বিসমিল্লাহ পর্যন্ত বার হয় না যদি বলে অমুক সিনেমার গান বলো অমনি বাবা গান স্টার্ট হয়ে গেল কিন্তু আর হাদিস কোরআন এবং কি সূরা লাগে বিসমিল্লাহটা বলো তবুও পারবে না পারবে গো কিন্তু বাবাজি মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দা বান্দীরা যাকে আমি পাওয়ার বালা ব্যক্তি বানাবো আমার আল্লাহর ক্ষমতা আছে কি নাই বলুন আছে না নাই আমার আল্লাহ বলতেছে আমি বড় লোককে গরিব বানাতে পারি আর গরিবকে বড় লোক বানাতে পারি আল্লাহর ক্ষমতা আছে না নাই জি আছে তাহলে বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা তোমরা জমি জায়গা পাওয়ার পরে তোমরা অহংকার করো না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে অহংকারকারীকে আমি যেন পছন্দ করি না জোরে বলুন সুবহানাল্লাহ তাই বাবাজি আবু সালেহ মুসা জঙ্গে তিনার অনেক জমি জায়গা ছিল বাবাজি তিনি আপনার ফকির মিসকিনদেরকে দান করে দিতেন বাবাজি মুসলমান অনেক আপনার বাড়িতে খেজুর থাকতো অনেক
খেজুর গুলো বাবা ফকির মিসকিনকে দান করে দিত। বাবা যে মুসলমান টাকা পয়সা অনেক কিছু বাবা দান করে দিত। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ওগো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি এইরকম ফকির মিসকিনকে দান করে দাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা আমার সঠিক বান্দা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে আবু সালে মুসা জঙ্গি তিনি বলতেছে, বলো গো আমার বিবি উম্মুল খায়র ফাতেমা, তবে শুনে নাও আমি তোমার গর্ভেতে বাচ্চা আছে, আমি স্বপ্নের মাধ্যমে বুঝেছি। বলে তাই নাকি? বলে কি স্বপ্ন দেখেছেন? আবু সালে মুসা জঙ্গি বলছে, গো বিবি তোমার গর্ভেতে যে সন্তান আছে, তোমার গর্ভের বাচ্চা আল্লাহ জিকির করে, আল্লাহ জিকির করে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আপনি শুনেছেন? বলে হ্যাঁ। আমার বেটা দেখতে খুব সুন্দর হবে, আমার বেটা হবে সারা দুনিয়ার ওলিদের নেতা, সারা দুনিয়ার ওলির নেতা। জোরে বলো সুবহানাল্লাহ। যেই রকম আমার নবী মুস্তাফা সমস্ত নবীগণের নেতা হলো আমার নবীজি, আর ওলিদের মধ্যে নেতা হলো আমার গাউসুল আজম। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজি আলী থেকে এসেছে ওলি, জোরে বলেন আলী থেকে এসেছে ওলি। যারা ওলিকে ভালোবাসবে তারা আলীকে পাবে, আর যারা আলীকে পেয়ে গেল তারা ইমাম হাসান হুসাইনকে পেয়ে গেল। যারা ইমাম হাসান হুসাইনকে পেয়ে গেল তারা নবীকে পেয়ে গেল, যারা নবীকে পেয়ে গেল তারা আল্লাহকে পেয়ে গেল, আর যারা আল্লাহকে পেয়ে গেল তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। বাবারা মা বোনেরা গো, আমার উম্মুল খায়র ফাতেমা বাবা যে গর্ভে থেকে বাচ্চা দুনিয়াতে জন্মগ্রহণ করে বাবা পবিত্র রমজান মাসের 1 তারিখে বাবা যে 471 হিজরি, কোন কিতাবের মধ্যে 472 হিজরি, কোন কিতাবের মধ্যে লেখছে 470 হিজরি। এই বাবা যে মুসলমান অনেক কিতাবের মধ্যে হাওয়ালা দিয়েছে আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি। বাবা যে তিনি জিলান শহরে জন্মগ্রহণ করলে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। একটু জোর হবে না? জিন্দাবাদ। বাবাজি সোনা মানিকেরা, আমার আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে থেকে বাবাজি কি করলেন? জন্মগ্রহণ করলেন পবিত্র রমজান মাসের 1 তারিখে। জোরে বলেন। জন্মগ্রহণ করার পরে বাচ্চারা দুধ পান করে, বাচ্চা কান্না করে, কিন্তু বাবা আমার আব্দুল কাদের জিলানী বাবা কান্না করে না, মার দুধ পান করে না, মার দুধ পান করে না। বাবাজি সেই দিনকে রমজান মাসের চাঁদ দেখা যায় নাই। মানুষজন বাবাজি তিনারা আপনার আফসোস করতেছে, কি ব্যাপার আমরা কি আজকে রোজা রাখতে পারবো না, আমরা তো চাঁদ দেখতে পেলাম না। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, এই সোনা মানিকেরাও, আমার গাউসুল আজম যখন মায়ের গর্ভে থেকে জন্মগ্রহণ করলো সমস্ত মানুষেরা কানে কানে বলতে লাগলো, ওগো উম্মুল খায়র ফাতিমার গর্ভে এমন একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে, তিনি সকাল থেকে এখনো দুধ পান করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত মানুষেরা বাবা আমার গাউসুল আজমকে দেখতে এসেছে, বাবা এত সুন্দর উম্মুল খায়র ফাতেমাকে বলতেছে, ওগো উম্মুল খায়র ফাতেমা তোমার বেটাকে দুধ পান করে নাই? বলে না, দুধ পান করে নাই। সমস্ত জিলান শহরের মানুষেরা মনে মনে চিন্তা করে নিল, তাইলে নিশ্চয় ইনি মায়ের গর্ভে থেকে রোজা করে দুনিয়াতে জন্মগ্রহণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত জিলান শহরে বাবা রোজা রাখতে শুরু করে দিলেন। যখন মাগরিবের আজান হতে লাগলো রে বাবা, আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী মাকে সিঙ্গেল দিয়ে বলতেছে, গো মা জননী মা আমাকে দুধ পান করায়া দাও। যখন মাগরিবের আজান হতো মাকে সিঙ্গেল তো মা দুধ পান করাও।
আবার যখন বাবা সেহরির টাইম হতো রে বাবা, সেহরির সুমাতে বলে মা জননী মাও আমাকে দুধ পান করায় দাও। উম্মুল খায়র ফাতেমা দুধ পান করিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, এরকম ভাবে বাবাজি আপনার দিন যারাত আছে, বাবাজি আপনার দিনের পর দিন যায়। এ সোনা মানিকেরাও, আমার গাউসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওয়াকিল রহমাতুল্লাহ আলাইহি বিরাদার, তিনার বয়স যখন বাবা 6 বছর যখন হলো, তিনি মা বলতেছে বেটা গো, ও গো বেটা তোমাকে হাফেজ পাস করতে হবে, তোমাকে যেতে হবে মক্তবে পড়তে। আমার আব্দুল কাদের জিলানী বলছে মা জননী মাও তাইলে আমাকে মক্তবে আপনি ভর্তি করতে দিয়ে আসুন, আমাকে ভর্তি করে আসুন। এ বাবা যে উম্মুল খায়র ফাতেমাও তিনি পর্দার আড়ালে বাবাও তিনার সন্তানকে নিয়ে এক পা দুপা করে বাবা বাগদাদে আপনার জিলান শহরে মক্তব আছে বাবা। ওই মক্তব নিয়ে গিয়ে বলতেছে শিক্ষক মহাশয়কে, বলো গো শিক্ষক মহাশয়, শিক্ষক মহাশয় এ দেখেন আমার বেটাকে হাফেজ পড়ার জন্য আপনার কাছে দিয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে রে বাবা, কি পাওয়া যায়? কিতাবের মধ্যে পাওয়া যায় যখন আমার গাউসুল আজম যখন মক্তবে আপনার যাচ্ছিলেন বাবা, সমস্ত ছেলেরাও যেন উঠে দাঁড়িয়ে যায়, আমার গাউসুল আজমের জন্য বাবা জায়গা রেখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখবেন কোন শিক্ষক যখন পড়াবে তো শিক্ষকের সামনে বাবা যে 10 থেকে 12টা মতন ছেলে থাকে, ক্লাসের ছেলে। তো যখন ওই আমার গাউসুল আজমকে দেখেছেন আওয়াজ আসতেছে গাইব আওয়াজ, এই তোমরা উঠে যাও, আমার গাউসুল আজম আসতেছে, তার জন্য জায়গা ফাঁকা করে দাও। জোরে বলে গাউসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী এসে বাবাজি ওস্তাদের সামনে বসে গেছে। জোরে বলেন। তো শিক্ষক মাসা বলছে, বলে বেটা তোমার বাড়ি কোথায়? বলে জিলান শহরে। বলে পড়াশোনা করতে এসেছো? বলে হ্যাঁ। তো এ দেখো আলিফ বে কিতাবটা তুমি পড়ো তো নি। শিক্ষক মাসা বলছে ঠিক আছে, আজকে তোমাকে পড়া বলে দেব, কালকে তুমি এই আলিফ বে গুলো আবার কালকে শোনাইয়া দেবে। বেরাদান ইসলাম কি মজার ঘটনা দেখেন। শিক্ষক মহাশয় বলতেছে আলিফ, আমার গাউসুল আজম বলতেছে বা। জোরে বলেন। শিক্ষক মহাশয় বলতেছে তা, আমার গাউসুল আজম বলে সা। শিক্ষক মহাশয় বলে জি, আমার গাউসুল আজম বলে হা। জোরে বলুন সুবহানাল্লাহ। শিক্ষক মহাশয় বলতেছে ওগো ছেলেটাও, আমি তোমাকে আলিফ বলতে বলছি, আলিফটা না বলে তুমি তারপরে কারো অক্ষরটা বলছে কিসের জন্য? বাবাজি মুসলমান ভাইরাও, আমার গাউসুল আজম তিনি বলতেছে বলো গো আমার শিক্ষক মহাশয়, আমি মায়ের গর্ভেতে 18 পারা কোরআন মুখস্থি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে তাই নাকি? বলল হ্যাঁ। বাবাজি শিক্ষক মহাশয় বলতে তাহলে শুরু করে দাও। আমার গাউসুল আজম 1 পারা পড়লেন, 2 পারা পড়লেন, 3 পারা পড়লেন, 4 পারা পড়লেন। এইরকম ভাবে নিয়ে বাবাজি 1 পারা 2 পারা করতে 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 বাবাজি আমার গাউসুল আজম এক জায়গাতে বসে 18 পারা কোরআন মুখস্থি শোনায়া দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন বাবা শোনায়া দেওয়া, বাবাজি শিক্ষক মহাশয় বলতে গো আব্দুল কাদের তুমি কোন মাদ্রাসায় পড়েছো, কোন ইউনিভার্সিটিতে পড়েছে বলো না বলো না। তখন বলতে গো হুজুর ও গো আমার শিক্ষক মহাশয়, আমি এমন জায়গাতে পড়েছি, আমি কোন ইউনিভার্সিটিতে পড়ে নাই, আমি কোন মাদ্রাসায় পড়ে নাই, আমি কোন মক্তবে পড়ে নাই, আমি মায়ের গর্ভে থেকে 18 পারা কোরআন মুখস্থি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে বলুন যে গাউসুল আজম মায়ের গর্ভে থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করতে পারে, তাইলে বাবা বলুন না এই ওলিকে মানতে হবে কি হবে না? যারা বলে ওলিকে মানা চলবে না, যারা বলে ওলির দরবারে যাওয়া চলবে না, জানতে হবে ওই পাকা ইবিল শয়তানের দল। কি গো? যারা বলবে আল্লাহর ওলি মাজার দেওয়া চলবে না, যারা বলবে আল্লাহর ওলি মাজারে গিয়ে
বাবাজি মুসলমান গোলাপ ফুল চড়া চলবে না, জানতে হবে যে এর ভিতরে কিছু কমতি আছে। একদল দল বাড়িয়েছে, তারা বলে যে হাদিসে ওটা নাই, এটা নাই, ওটা নাই, সেটা নাই, মিলাদ নাই, কাম নাই, ফাতিহা নাই, চল্লিশা নাই, কিছু নাই। একজন ছেলে বাবাজি একজন মেয়েকে বিয়ে করেছে, তো বৌমাটা একটু ছোট, বৌমাটা ছোট। শাশুড়ি মা বলেছে, শাশুড়ি মা এক কলসি পানি ভরে নিয়ে এসো গা। কলসিটা নিয়ে গেছে, এক কলসি পানি নিয়েছে। বাবাজি ওই বৌমার কানের দুল বাবা কলসির ভিতরে পড়ে গেছে। বৌমা হাত ভরেছে, কলসির তলাও নাই, দুলও নাই। কলসিটাকে নিয়ে আসার পরে বলছে শাশুড়ি মা, বলে বৌমা তোমার কানের দুল কোথায় গেল? বলে আম্মা কলসিতে পড়ে গেছে। বলে পাওনি? বলে কলসির তলাও নাই, দুলও নাই। শাশুড়ি মা হাত ভরেছে, কলসির তলাও আছে, দুলও আছে। তাহলে এখানে কি বুঝলেন? বৌমার হাত ছোট, হাত পাওয়া যায়নি। যারা বলে দুরুদ নাই, যারা বলে কিয়াম নাই, যারা বলে ফাতিহা নাই, যারা বলে আল্লাহর ওলিকে মানা চলবে না, যারা বলে আল্লাহর ওলির দরবারে যাওয়া চলবে না, আসলে বাবাজি তাদের জানা নাই। সেই পর্যন্ত তাদের হাত ঢুকে নেই, হাত পৌঁছানি। জীব সুন্নিদের আকীদা 12 রবিউল আউয়ালে সুন্নিরা খায় বিরানি, আর ওয়াহাবিদের গায়ে উঠে চুলকানি। কি বলছে? আপনাদেরকে বলে যে বাবা যে খুশি যদি মানাতে হয় 12 রবিউল আউয়ালে মানাবেন না। কি বলছেন? এই 12 রবিউল আউয়াল এমন একটি মাস, এই 12 রবিউল আউয়াল প্রত্যেকটা মাসের থেকে উত্তম মাস হলে 12 রবিউল আউয়াল। জোরে বলে। আপনি যদি বলেন যে বলছে রমজান মাস, রমজান মাস উত্তম মাস, কিন্তু আমার নবী না হলে তো রমজান পেতাম না, আমার নবী না হলে তো কোরআন পেতাম না, আমার নবী না হলে তো হজ পেতাম না। তার জন্য বাবাজি নবীকে পেয়ে কোরআন পেলাম, নবীকে পেয়ে হজ পেলাম, নবীকে পেয়ে যাকাত পেলাম, নবীকে পেয়ে দুনিয়া পেলাম, নবীকে পেয়ে জান্নাত পেলাম, নবীকে পেয়ে বাবাজি ওলিগণ পেলাম, নবীকে পেয়ে এক কথা সারা কুল কায়নাত পেলাম। তাহলে বলুন 12টি মাসের মধ্যে কোন মাসটা উত্তম? 12 রবিউল আউয়াল। আর এই দিন আমরা সুন্নিরা খুশি মানাই। মা বোনদেরকে বলে, মা বোন 12 রবিউল আউয়ালে পোলাও বানাও, 12 রবিউল আউয়ালে বিরিয়ানি করো, 12 রবিউল আউয়ালে খিচুড়ি করো, 12 রবিউল আউয়ালে ফাতিহা করো, 12 রবিউল আউয়ালে মিলাদ করো, 12 রবিউল আউয়ালে যত পারবেন কোরআন তেলাওয়াত করো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, যারা নবীজির আগমন দিবসে খুশি বানায়, আল্লাহ যদি খুশি হয়ে যায়, এই খুশির বদৌলতে আল্লাহ জান্নাতি বানিয়ে দিতে পারে। আসুন বাবাজি আমরা গাউসুল আজমের জীবন শুনছি। বাবা 18 পারা কোরআন শরীফ মুখস্থি শুনিয়ে দিলেন। বলে মায়ের গর্ভে থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেছে। তাই বলছে, হায় পড় পীর আবদুল কাদের, তুমি জিলানির জিলানি, তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি, আগুন হয়ে যায় পানি। হায় বড় পীর আবদুল কাদের, তুমি জিলানির জিলানি, তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি, আগুন হয়ে যায় পানি। জিলানিতে জন্ম তোমার, তরিকাতে কাদরিয়া, আবু সালে মুসা জঙ্গি তোমার যে পিতা হন, উম্মুল খয়ের মা ফাতিমা তোমার হন জননী। দিনের বেলায় দুধ পান করতেন না, তাতেই তোমার রোজা হয়, তাতে তোমার রোজা হয়। হায় বড় পীর আবদুল কাদের, তুমি জিলানির জিলানি, তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি, তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা মাওলানা
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ বাবা যে মুসলমান ভাইরা, যখন বাবা যে মক্তবে আমার গাউসুল আজম মাহবুবা সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী তিনা শিক্ষক মশাই বলতেছে, বলো আব্দুল কাদের জিলানী আমি তোমাকে তোমার মার কাছে আমি নিয়ে যাব। শিক্ষক মশাই বলছে, ওগো আব্দুল কাদের জিলানী চলো তোমার মায়ের কাছে। বেরাদ ইসলাম শিক্ষক মশাই আমার আব্দুল কাদের জিলানীকে এক পা দু পা করে বাবাজি নিয়ে যাচ্ছে। নিয়ে আসার পর শিক্ষক মশাই বলছে, ওগো উম্মুল খায়ের ফাতিমা তোমার বেটা কোথায় শিক্ষা অর্জন করেছে বলো না। বাবাজি উম্মুল খায়ের ফাতিমা বলছে, ওগো শিক্ষক মশাই আমি তো জানি না আমার বেটা কোথায় পড়েছে। আব্দুল কাদের জিলানী বলছে, গো মা জানি তুমি প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ে এক পারা করে কোরআন শরীফ পড়তেন। আমি গাউসুল আজম ও গো মা জননী আপনার গর্ভে থেকে আমি কোরআন শুনে 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 আমি 18 পারা কোরআন মুখস্থ করে নিয়েছি। আমার আব্দুল কাদের জিলানী তিনার বেটা বাবাজি মায়ের গর্ভে থেকে 18 পারা কোরআন শুনে মুখস্থ করেছেন। উম্মুল খায়ের ফাতেমা তিনিও জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার গাউসুল আজম তিনি বলছো, গো মা জাননী মা আপনার গর্ভে থেকে আমি আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আগমন করেছি। বাবারা মা বোনেরাও এ সোনামণিকেরাও, মক্তবে যখন বাবা 30 পারার হাফিজ হলেন আমার গাউসুল আজম, জোরে বলুন আমার গাউসুল আজমের বয়স কত? কত গো? 6 বছর বাবা। এ সোনামণিকেরা ও গো আমার মা খালো শুনে যান মা রাতের বেলা গো মা। এদিকে বাবা উম্মুল খায়ের ফাতেমা বলতেছে, বলে বেটা তুমি তো হাফেজ পাস করেছো বেটা, এবং তোমাকে আলেম হতে হবে, তোমাকে মুফতি হতে হবে, তোমাকে মুহাদ্দিস হতে হবে, তোমাকে মুকাফফির হতে হবে। বলো গো আমার গাউসুল আজম, তবে শুনে নাও তোমাকে যেতে হবে বাগদাদ শহরে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাগদাদ শহরে যেতে হবে। আমার আব্দুল কাদের জিলানী বলছে, মা যাবো তো যাবো কার সঙ্গে? ওগো মা জননী যাবো তো যাবো কার সঙ্গে? উম্মুল খায়ের ফাতেমা বলতেছে, বেটা আমাদের গ্রামের পাশে একজন কাফেলারা তারা বাগদাদে ব্যবসা করতে যাবে, তাদের সঙ্গে তোমাকে আমি বাগদাদে পাঠাইয়া দেব। বাগদাদে গিয়া তুমি সুন্দর পড়াশোনা করে একটা আলেম হবাও, মুফতি হবা, মুহাদ্দিস হবাও, মুহাক্কির হবাও। বাবাজি এই কথা যখন মা জানে বলে, বলো গো মা তাইলে আমি ওই গ্রামের মানুষগুলোর কাছে গিয়ে একটু সাক্ষাৎ করে আসি। মা গো মা তাদেরকে বলে আসি যাওয়ার সময়তে যেন আমাকে নিয়ে যাও। তিনার মা বলছে, বেটা আব্দুল কাদের জিলানী তবে শুনে নাও যাও সকাল বেলা তো তুমি বানিয়ে যাও। আমার আবু সালেহ মুসা জঙ্গি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বেটা আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাবা যে সকাল বেলাতে বেরিয়ে গেছে বাবা ওই কাফিলাদের সঙ্গে বাবা কথাবার্তা বলার জন্য। চলতে বাবা অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করেছে, একটা বাজারের ভিতরে প্রবেশ করেছে। বাজারের ভিতরে গিয়ে দোকানদারকে বলছে, দোকানদার কিছু কি খেতে দিবেন নাকি? দোকানদার বলছে, ছেলেটাও খেতে দিব না কেন, তোমার কাছে যদি পয়সা থাকে পয়সার বিনিময়ে তুমি খাবারও কিনে নিয়ে খাও। গাউসুল আজম বলতেছে, বলো গো দোকানদার আমার কাছে 1 টাকাও পয়সা নাই। এই দোকানদার বলছে, গো ছেলেটা যদি তুমি খাবার তোমার কাছে যদি পয়সা না থাকে তোমার জন্য খাবার ও দোকানও নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওরে দোকানদার আমার ওলিকে অপমান করা মানে আমার সঙ্গে বেয়াদবি করো। আমার ওলিকে এতটাই পাওয়ার দিয়েছি, এত পাওয়ার দিয়েছি তুই দেখে চমকে যাবে। ওই দোকানে বিরিয়ানি আছে, পোলাও আছে, বড় বড় বাবাজি চিংড়ি মাছ রয়েছে, বাবাজি দেশি মুরগির আপনার কেনা ডিম ভাজা ডিম রয়েছে। জোরে বলেন ভাজা ডিম। গাউসুল আজম বলছে, তাহলে দিবেন না খেতে? বলে পয়সা দেব খাবার দেব, তাছাড়া হবে না। আমার গাউসুল আজম বলছে, বলে ভাই তোমাকে একটা কথা বলবো। বলে কি কথা?
বলে ভাজা ডিম থেকে আমি মুরগির বাচ্চা তৈরি করব, এবার খেতে দিবা? এটা জোরে বলেন না। বলছে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করবো। পাগল ছেলে সব, ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা হয়, পালাও ওখান থেকে, তুমি আমাকে পটকে শুটে খাইতে চাও? গাউসুল আজম বলছে ভাই মিথ্যা নয় সত্য, জোরে বলেন। দোকানদার বলছে ঠিক আছে, তুমি যদি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা বের করতে পারো তো আমি দোকানদার বলে দিলাম তোমার জন্য দোকানে খাবার সব ফ্রি করে দেবো, জোরে বলে। আল্লাহ বলছে তুই বলে খাইতে দিবি না বলে, হ্যাঁ লাও ভাজা ডিম থেকে মুরগি বাচ্চা। আমার গাউসুল আজম ভাজা ডিম গুলোকে হাতে নিয়েছে, নেওয়ার পরে বাবাজি ওই ডিম গুলোকে দেখছে। আমার গাউসুল আজম বলতেছে কুম্বে জিনিল্লাহ, আল্লাহর হুকুমে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি হয়ে যায়। যেমনই বাবা এই কথা বলার বাবা ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা বেরিয়ে গেল, প্যাপু প্যাপু করে বাচ্চা আওয়াজ করতেছে, জোরে বলে। বাবারা এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, ওই দোকানদারটা দেখে বাবা আশ্চর্য হয়ে গেল। কি আশ্চর্য হলো, ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করেছে। বাবাজি মুসলমান, দোকানদারটা মনে মনে চিন্তা করলে কোন সাধারণ ছেলে হবে না। বাবা দোকানদার বলছে ওগো ছেলেটা আপনার নাম কি বলুন না? বাবাজি মুসলমান আমার গাউসুল আজম বলছে ওগো দোকানদার আমি হলাম নবীর বাগানের ফুল, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হলাম নবীর বাগানের ফুল। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে নামটা কি? বলে আমার নাম হলো গাউসুল আজম মাঝ ভান্ডারী। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তখন আমার গাউসুল আজমকে বলতেছ গো গাউসুল আজম যাও তোমার জন্য দোকানে খাবার পেরে করে দিলাম, বিরিয়ানি খেলে খাও, পোলাও খেলে খাও, দেশে আপনার কিনা ডিম ভাজা খেলে খাও, যেটা পারবে সেটা খেয়ে নাও, মানা করব না, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গাউসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শাইখ আব্দুল কাদের জিলানী ওকিলান রহমাতুল্লাহ আলাইহি বাবাজি মুসলমান তিনি বাবা চলতে লেগেছেন। চলতে 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 বাবাজি একটা ব্যক্তি পানি 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 করে বাবা চিৎকার করতেছে। আমার গাউসুল আজম দেখলো বাবা ফাঁকা মরুভূমিতে কোনো পানি নাই, কোনো পানি নাই। ওই ব্যক্তিটাকে গিয়ে বলতে গো কি ব্যাপার তুমি পানি পানি করতেছ কেন? বলো হুজুর গো, ও হুজুর আপনাকে আমি চিনতে পেরেছি, আপনি হলেন একজন আল্লাহর ওলি, জোরে বলুন সুবহানাল্লাহ। সে বলতেছে তুমি চিনলে কি করে? বলে আমি হলাম হযরতে খিজির আলাইহিস সালাম। আমি সব সময়তে পানির ভিতরে থাকি, আজকে পানি সব শুকিয়ে গেছে, পানি নাই, পানির জন্য আমি আল্লাহর কাছে কান্না করতেছি। আমার গাউসুল আজম বলতেছে বলে তোমার পানির দরকার? বলো হাও। আমার গাউসুল আজমের বয়স কতটা? জি 6 থেকে 8 বছর। এ বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, তিনি বলতেছে বলে পানির দরকার? বলে হ্যাঁ পানির দরকার আছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ পানির দরকার। আমার গাউসুল আজম তিনি আল্লাহকে বলতেছে বলে আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আমি আবেদন করি গো আল্লাহ। বলে গো আল্লাহ, যে হযরতে খিজির আলাইহিস সালামের পানি তলাতে থাকে অভ্যাস, পানি সব সময় পানি তলাতে থাকে, কিন্তু আল্লাহ গো আজকে শুকিয়ে তামাতাম হয়ে গেছে। আল্লাহ গো আমি গাউসুল আজম আমি দোয়া করে দিলাম, আল্লাহ আপনি এই সমুদ্রটাকে পানিতে লোট লাগায়া দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবা যেরকম আমার খাদা বাবা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি সঞ্জার রহমাতুল্লাহ আলাইহি বাবা যে তিনি আনা সাগরের পানিকে বাবা লোটাতে আটকে নিয়েছিল, এটাই হলো বাবা আল্লাহর ওলিদের পাওয়ার। এটাই হচ্ছে আল্লাহর ওলিদের পাওয়ার। জি আল্লাহর ওলি যাকে চিনে যাবে তার মাথায় যদি হাত দিয়ে দেয় আল্লাহ পাক আল্লাহ তাআলা তার বাড়িতে বাবার কোনো অসুবিধা হবে না, জোরে বল।
কি বলছেন? তা বলতে যাও আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। আজমিরেতে গিয়ে খাজা তোমা দিদার করিব, মনেরই জ্বালায় আমি সেটা গিয়ে মেটাবো। জোরে বলেন। আজমিরেতে গিয়ে খাজা তোমা দিদার করিব, মনেরই জ্বালায় আমি সেটা গিয়ে মেটাবো, সেটা গিয়ে মেটাবো। হায় রে জগৎবাসী তোমারও দিওয়ানা, একবার জোরে বলুন না। আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। আরে জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাজা পাকের খড়ম গিয়ে পিঠে পিঠে আনিল, পিঠে পিঠে আনিল। জোরে বলেন। আরে জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাজা পাকের খড়গে পেটে পিঠে আনিল, পেটে পিঠে আনিল। হায় রে জগৎবাসী তোমারও দিওয়ানা, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। জোরে করুন সুবহানাল্লাহ। এটাই বাবা আল্লাহর ওলিদের পাওয়ার। জোরে কর। এটা কার পাওয়ার? আল্লাহর ওলিদের পাওয়ার। আচ্ছা বাবা, যে আল্লাহর ওলির পাওয়ার কে দান করেছে? জোরে বলেন না। আল্লাহ, আল্লাহ যদি ওলিদের পাওয়ার দান করে, কোন ব্যক্তি যদি এসে বলে আল্লাহর ওলির মাজারে যাওয়া চলবে না, মানবেন? কোন ব্যক্তি যদি এসে বলে যে আল্লাহর ওলির মাজারে যাওয়া চলবে না, আল্লাহর ওলির মাজারে চাদর চড়বে না, আল্লাহর ওলির মাজারে ধূপকাঠি দেওয়া যাবে না, আল্লাহর ওলির মাজারে আপনার কিনা গোলাপ ফুল দেওয়া যাবে না, না বাবাজি মা সুন্নিদের আকীদা আল্লাহর ওলির মাজারে ধূপকাঠি দেওয়া যায়, গোলাপ ফুলের পাপড়ি দেওয়া যায়, মাজারে চাদর চড়াও যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা মা বোনেরা গো, এ সোনা মানিকেরাও, আজকে অনেক বক্তা বাড়িয়েছে, তারা বলতেছে বলে সুন্নিরা ভুল কাজ করে, সুন্নিরা কখনো ভুল কাজ করে না। বলে কি ভুল কাজ? বলতেছে সুন্নি মৌলবীরা গিয়ে আল্লাহর ওলির কাছে চায় না। বাবারে না, আল্লাহর ওলির কাছে আমরা চাই না, আল্লাহর ওলির মাধ্যম দিয়া আল্লাহর কাছে চায়। এক ধরনের বক্তা বাড়িয়েছে, তারা বলছে যে ডাইরেক্ট আল্লাহর কাছে চাইতে হবে। কি বলছে? ডাইরেক্ট আল্লাহর কাছে চাইতে হবে। আমি বললাম যে ভাই, তা তুমি ডাইরেক্ট আল্লাহর উপর থেকে পড়োনি কেন? আগো আল্লাহ তো পারতেন যে আমার বান্দাদেরকে ডাইরেক্ট ফেলে দেবো জমিনে, ফেলেনি কেন? মাধ্যম দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। জোরে বলেন। আর এরা বলতেছে যে ওসিলা, ওসিলা মানে কি? আপনি মায়ের গর্ভে এসেছেন বাপের ওসিলায়। কি রে ভাই? বাপের ওসিলা মায়ের গর্ভে এসেছেন। তাহলে বাবাজি মুসলমান সোনামানিকেরা একটা চিন্তা ভাবনা করে দেখুন, তাহলে বাপের ওসিলা মায়ের গর্ভে যখন আমি দুনিয়াতে জন্মগ্রহণ করলাম, তো এরা বলে যে এই ওসিলা তালাশ করা যাবে না, ওসিলা মারা চলবে না। তাহলে তুমি যে তোমার মায়ের বাপের ওসিলাতে তোমার মায়ের গর্ভে এসেছো, তাহলে এটা তো বেদাত। কি গো ভাই? বেদাত মানে কি? যে যেটা নাবির জামানায় ছিল না সেটা হচ্ছে বেদাত। তো নাবির জামানাতে মাইকের ফোন ছিল না, তাহলে মাইকের ফোনে কথা বলা বেদাত। নাবির জামানাতে এইরকম প্লাস্টিকের চেয়ার ছিল না, তাহলে এই চেয়ারের উপর বসা বেদাত। কি গো, একটু কথাগুলো বুঝবেন। এই যে আমরা ওই 4 চাকাতে চড়ে আসলাম এখানে পর্যন্ত, তাহলে 4 চাকা চড়া তো বেদাত। 4 চাকা নাবির জামানা ছিল? ছিল না। আমরা ট্রেনে সফর করি, নবীর জামানাতে ট্রেন ছিল, তাহলে ট্রেনে সফর করাও বেদাত। তুমি ছাপ্পর খাটে শুতেছো, নবী কি ছাপ্পর খাটে শুয়েছিল? তাহলে সেটাও বেদাত। ও তুমি ওগুলা তো শুবা মানবা, আর তুমি যেমনই আল্লাহর ওলির দিকে যাবা আর তখনই বলে যে ওসিলা তালাশ করা যাবে না, এদেরকে কিছু দরকার না, কাঁচা কঞ্চির বাড়ি পিঠে ষাট করে দিতে হবে, এদেরকে সব মানবে। কিন্তু এই আল্লাহর ওলির মাজারে যাবা, আল্লাহর ওলির আপনার কেনা মাজারে